ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পদার্থ বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ চলতড়িৎ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই চলতড়িৎ অধ্যায়ের আজকে হচ্ছে কি প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা এই যে ম্যাথ করতে গিয়ে আমাদের যে সকল সূত্রের প্রয়োজন হয় সেই সকল সূত্র নিয়ে আলোচনা করব। আমাদের পদার্থে এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রথমে কি সূত্রের প্রয়োগ আমি কিভাবে করব এবং উদ্দীপক থেকে মানগুলো আমি কিভাবে বের করব। যারা এই উদ্দীপক থেকে মানগুলো আমরা বের করতে পারি তাদের ক্ষেত্রে অঙ্ক করা সম্ভব হবে, কিন্তু যারা পারি না তারা কোনোদিনই এই পদার্থের বিশেষ করে এই পদার্থের অঙ্ক আমরা করতে পারবো না। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি শিখাই দিব যে কোন সূত্র কখন প্রয়োগ করব এবং কিভাবে উদ্দীপক থেকে মানগুলো টেনে টেনে বের করব। তো আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই পুরো ক্লাসটি দেখবা। দেখো, চলতড়িৎ, এই চলতড়িৎ অধ্যায় টপিক্সের নাম দিয়েছি কি প্রয়োজনীয় সূত্রাবলী, অর্থাৎ এই অধ্যায়ে ম্যাথ করতে গিয়ে যে সকল সূত্র প্রয়োজন হয় সেই সকল সূত্র নিয়ে আলোচনা করি। প্রথমেই যে সূত্রটি রাখছি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ I ইকুয়াল সূত্র হচ্ছে Q/T, আর একটা রয়েছে বিভাগ R। এখন দেখো, আমরা প্রথমত এটা জানবো যে এগুলা প্রত্যেকটা রাশিতে কি হয় এবং তাদের এককটা কি। দেখো, I তো হচ্ছে কি তড়িৎ প্রবাহ। কি স্যার? তড়িৎ প্রবাহ। আমি পড়াচ্ছি, তোমরা দেখার সাথে সাথে একটু মনে মনে পড়ে নাও, হয়ে যাবে কিন্তু, যেন পরবর্তীতে আর পড়তে না হয়। দেখো, I তো হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি A তে হচ্ছে স্যার এম্পিয়ার। এরপর দেখো Q তে হচ্ছে কি আমার চার্জ। কি স্যার? Q তে হচ্ছে কি চার্জ। এই চার্জের একক হচ্ছে C তে হচ্ছে কি কুলম্ব। এই T তে হচ্ছে কি আমার সময়। T তে কি সময়, সময়ের একক হচ্ছে S অর্থাৎ কি সেকেন্ড। এরপর দেখো এই V তে হচ্ছে কি বিভব পার্থক্য। এই বিভব পার্থক্যের একক হচ্ছে স্যার ভোল্ট। এই যে V তে হচ্ছে কি ভোল্ট। যদি এই ভিটা প্রকাশক রাশিতে থাকে তাহলে এটা হচ্ছে বিভব পার্থক্য, আর যদি এককের জায়গায় থাকে তখন সেটাকে বলবো আমরা কি ভোল্ট। এরপর দেখো আর রয়েছে আর তো হচ্ছে কি রোধ। আর তে কি রোধ। এই রোধের একক হচ্ছে কি ওহম। রোধের একক কি ওহম। এখন দেখো, এই প্রথম সূত্রটা আমরা কখন ইউজ করব? যখন আমাদের বলবে বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে তড়িৎ প্রবাহের সূত্র কয়টা স্যার? দুইটা। একটা হচ্ছে আমরা মুখস্থ করে নেব I ইকুয়াল Q/T, আর একটা হচ্ছে বিভাগ R। যখন আমাদের এই চার্জ আর সময় দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করবো তড়িৎ প্রবাহের, আর যখন আমরা বিভব পার্থক্য আর তুল্য রোধ বা রোধ দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এর আরো একটা সূত্র রয়েছে, যখন দেখবো বর্তনীর ভেতর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, একটা বর্তনী দেওয়া থাকবে, বর্তনীর ভেতরে একটা ছোট হাতের আর দিয়ে দেওয়া থাকবে 1 ওহম, এমন করে দেওয়া থাকে কিন্তু ছোট হাতের আর দিয়ে, তখন আমরা বুঝবো এটা হচ্ছে এই ছোট হাতের আর থেকে কি স্যার অভ্যন্তরীণ রোধ। তাহলে দেখো, এই অভ্যন্তরীণ রোধ যখন থাকবে তখন এই অভ্যন্তরীণ রোধটা আমরা এই বড় আর এর সাথে যুক্ত করে দিব, এই রোধটার সাথে যুক্ত করে দিব। তাহলে কিভাবে দিব? দেখো, বিভাগ আর প্লাস আর। আশা করি বোঝা গেছে। তখন তড়িৎ প্রবাহের সূত্র হয়ে যাবে এটা। হ্যাঁ, তাহলে যখন অভ্যন্তরীণ রোধ থাকবে না তখন সূত্র হচ্ছে এটা, আর যখন অভ্যন্তরীণ রোধ থাকবে তখন সূত্র হয়ে যাবে কি এটা। এরপর দেখো, আমরা 2 নম্বরে যে সূত্রটা রাখছি সেটা হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য রোধের সূত্র। শ্রেণী সমবায় কি স্যার? তুল্য রোধ। দেখো RS কি স্যার? RS হচ্ছে কি স্যার? শ্রেণী সমবায় তুল্য রোধ। এই তুল্য রোধ মানে কি? অনেকগুলা রোধের কি সমষ্টি। দেখো, R1 প্লাস I2 প্লাস ডট ডট ডট, মানে কি চলতেই থাকবে। কি পর্যন্ত স্যার? RN পর্যন্ত। মানে জয়টা রোধ দেওয়া থাকবে, একটা থাকুক, দুইটা থাকুক, তিনটা থাকুক, চারটা থাকুক, চলতেই থাকবে। কি পর্যন্ত? RN পর্যন্ত, যতগুলা থাকবে ততগুলা। তাহলে এই RS তে কি হইল স্যার? শ্রেণী সমবায়ে তুল্য রোধ। এই শ্রেণী সমবায় কি এটা আমরা পরে জেনে নিব ম্যাথের সময়। হ্যাঁ, আপাতত মুখস্থ রাখবো। এই তুল্য রোধ পাইছো, রোধের একক কি স্যার? এই হেডফোন চিহ্ন ওহম। R1 আর থেকে কি জানি স্যার? রোধ। এই R1 মানে কি? প্রথম রোধ। R2 মানে কি স্যার? দ্বিতীয় রোধ। ঠিক আছে, এটা লিখতেছি না। এরপর দেখো, এরপর যে সূত্রটা আসবে সেটা হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ।
সমান্তরাল সমবায় তুল্য রোধ 1 বাই কি স্যার আরপি 1 বাই কি আরপি। শ্রেণী সমবায় তুল্য রোধটা আমার আরএস দ্বারা প্রকাশ করা হয় এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা হচ্ছে কি আরপি দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এটা হচ্ছে বিপরীত রোধ। সমান্তরাল সমবায় কি বিপরীত রোধ। দেখো শ্রেণী সমবায় হচ্ছে কি রোধের সমষ্টি বা রোধের যোগফল ডাইরেক্ট বলতে পারি, কিন্তু আমরা যখন সমান্তরাল দেখব তখন দেখব বিপরীত রোধের যোগফল বা সমষ্টি। দেখো এখানে আমরা মনে করি যে দুটা রোধ আছে, তাহলে কি বিপরীত 1 বাই R1 একটা রোধ, 1 বাই I2 একটা রোধ, প্লাস আরো যদি থাকে এই ডট 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 দিলাম কি পর্যন্ত 1 বাই কি RN পর্যন্ত। আশা করি বোঝা গেছে। এই অঙ্কটা অর্থাৎ যখন আমরা সমান্তরালের অঙ্ক পাবো বর্তনীতে এই সূত্র দিয়ে না করে আমরা এর আর একটা রূপ রয়েছে সেটা দিয়েও করতে পারি। দেখো 1 বাই আরপি 1 বাই আরপি ইকুয়াল লেখা যায় আরপি ইনভার্স কি 1, এটা লেখা যায়। কিন্তু কিভাবে লেখা যায় দেখো, আমি যদি লিখি এ ইনভার্স 1, তাহলে এটার অর্থ কি বোঝায়, ইনভার্স মানে হচ্ছে কি 1 ভাগ। এই যে মাইনাসটা পাইছো এটা বলি আমরা কি মাথায় পাইলে কি বলি, এটা ইনভার্স। ইনভার্স মানে কি স্যার 1 ভাগ। তাহলে এর উপর কত আছে 1, তাহলে এর উপর 1 মানে এ কয়টা একটা, এই যে দেখো এ। তাহলে দেখো তো 1 বাই আরপি, অথবা এটা থেকে আমরা এটা আনতে পারি কিনা, দেখো আরপি ইনভার্স 1, ইনভার্স মানে কি স্যার 1 ভাগ, তাহলে আরপির উপর কি থাকলো 1 থাকলো। তা আরপির উপর যদি 1 থাকে, আরপি কয়বার একবার 1 বাই আরপি, তাহলে এইটা মানে হচ্ছে কি 1 বাই আরপি। তাহলে 1 বাই আরপি নিলাম কিভাবে, আরপি ইনভার্স 1 আকারে 1 বাই R1 নিব R1 ইনভার্স, তাহলে 1 বাই R2 নিব I2 ইনভার্স, প্লাস ডট 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 প্লাস কি RN ইনভার্স। ঠিক আছে, এখন আমরা তো স্যার আরপির মান বের করব, কিন্তু এখানে বের হয়েছে কি আরপি ইনভার্স। আমরা এই পাশের ইনভার্সটা ওই পাশে আমরা কি অল ইনভার্স করে দিব। কি ইনভার্স স্যার অল ইনভার্স। যখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব তখন ক্যালকুলেটর দিয়ে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এই দেখো অল ইনভার্স, এই পাশে ইনভার্সটা ওই পাশে গিয়ে কি হইলো অল ইনভার্স, এখানে বাদ চিহ্ন দিলাম আর এটা যেহেতু সূত্র এটা অতীত দিলাম। হ্যাঁ, তাহলে দেখো ডাইরেক্টলি আমরা এই সূত্র দিয়েও ম্যাটটি করতে পারি, আবার এই সূত্র দিয়েও করতে পারি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এটা সূত্র দিয়ে যখন আমরা করব তখন ক্যালকুলেটরে ডাইরেক্ট হয়ে যাবে ম্যাথটি, আর যখন এটা দিয়ে করব তখন লসাগু করে করতে হয়। হ্যাঁ, এখন দেখো তাহলে কটা সূত্র এতক্ষণ পর্যন্ত জানলাম, 3টা সূত্র। এর পরের সূত্র দেখো আপেক্ষিক রোধ নামে একটা রাশি আছে রো। দেখো সূত্র নাম্বার কি স্যার সাইড। আপেক্ষিক রোধ এই যে রো, রো ইকুয়াল কি আর এ বাই কি এল, রো ইকুয়াল কি আর এ বাই এল। এখন দেখো আমরা যখন এই সূত্রটা লিখছি তখন কিন্তু আরপি ইকুয়াল লিখি না, আমরা জানি R1 R2 এগুলাতে প্রথম রোধ দ্বিতীয় রোধ, কিন্তু আরপিতে কি আরপি হচ্ছে কি স্যার সমান্তরাল সমান্তরাল সমবায়ে তুল্য রোধ। এই যে তুল্য রোধ, রোধের একক কি স্যার ওহম। আশা করি বোঝা গেছে। দেখো এখন এটা রো, রোতে কি স্যার আপেক্ষিক রোধ, রোতে কি স্যার আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, ওহম মিটার। আর আরতে তোমরা জানো রোধ এতে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে কি মিটার স্কয়ার। এই যে এল, এলতে কি লেন্থ, লেন্থ মানে কি স্যার দৈর্ঘ্য, আর তোমরা সকলে জানো দৈর্ঘ্যের একক হচ্ছে কি স্যার এম অর্থাৎ কি মিটার। তাহলে দেখো প্রত্যেকটা হয়ে গেল। এখন স্যার এই সূত্র কখন প্রয়োগ করব, যখন আমাদের আপেক্ষিক রোধ দেওয়া থাকবে প্রশ্নে, তখন অবশ্যই এই সূত্র আমাদের ইউজ করতে হবে। এখানে রাশি আছে 1টা 2টা 3টা 4টা, 4টার মধ্যে যে কোনো একটা যাবে, বাকি 3টার মান দেওয়া থাকবে। এখন এই দুইটা কখন ইউজ করবো আমরা, আমাদের বর্তনী যখন আমরা বর্তনী ম্যাথগুলা করব তখন দেখব কিভাবে শ্রেণী বর্তনী ধরতে হয় আর কিভাবে সমান্তরাল বর্তনী ধরতে হয়। যে জায়গায় শ্রেণী বর্তনী যতটুকু থাকবে তখন এই সূত্র দিয়ে আমরা সমাধান করব, আর যতটুকু সমান্তরাল থাকবে তখন আমরা এই সূত্র দিয়ে ইউজ করব। তাহলে এটা পুরাটা ডিপেন্ড করতেছে বর্তনীটার উপর, কখন শ্রেণী আর কখন সমান্তরাল ম্যাথের সময় আমরা করে নিব। হ্যাঁ, এখন দেখো নাম্বার 5 এ যে সূত্রটা রাখা হয়েছে সেটি হচ্ছে পি ক্ষমতা। এই ক্ষমতার সূত্র কিন্তু 5টি। দেখো পি ইকুয়াল হয় ডাব্লিউ বাই টি, ভি কিউ বাই টি, ভি আই, আই স্কয়ার আর ইকুয়াল ভি স্কয়ার ভাগ টি আর।
তাহলে কটা সূত্র হলো স্যার? 5টা। তাহলে পি ইকুয়াল কি? ডাব্লিউ বাই টি, ভি কিউ বাই টি, ভি আই স্কয়ার আর ভি স্কয়ার ভাগ আর। এখন এই পি সূত্র দিয়ে আমরা একটা ব্যয়িত শক্তি ডাব্লিউ সূত্র নিয়ে আসতে পারি। দেখো এটা জানলে আমরা ডাব্লিউ সূত্রটা ইজিলি ভাবে নিয়ে আসতে পারি। ডাব্লিউটা হচ্ছে কি শক্তি স্যার? ব্যয়িত শক্তি। দেখো এখানে পরবর্তীতে 3টা সূত্র দেওয়া আছে, তাদের সাথে শুধু আমি টি গুণ আকারে দিয়ে দিব। এভাবে আমরা মুখস্থ করে নেবো বা বুঝে নিব যে পির সূত্র 5টা, এই যে শেষের যে 3টা রয়েছে, যে ভিআই স্কয়ার আর ভি স্কয়ার ভাগা, এদের সাথে টি যুক্ত করলে এই ডাব্লিউ অর্থাৎ ব্যয়িত শক্তি সূত্র আমরা পেয়ে যাই। তাহলে দেখো ভিআই লিখি, আগে ভিআই, তারপর কি যুক্ত করতে বলছিলাম? টি। আই স্কয়ার আর, তারপর কি যুক্ত করতে বলছিলাম? টি। ইকুয়াল যা আছে লিখি ভি স্কয়ার ভাগ আর ইন্টু কি টি। তাহলে দেখো এটা ডাব্লিউ অর্থাৎ কি ব্যয়িত শক্তির সূত্র হয়ে গেছে। এখন দেখো পি, পি থেকে আমরা জানি কি? দেখো এখানে লিখতেছি পি, পিতে হচ্ছে কি? ক্ষমতা। পিতে কি স্যার? ক্ষমতা। ক্ষমতার একক হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউতে হচ্ছে কি স্যার? ওয়াট। এখন দেখো এইটা ডাব্লিউতে হচ্ছে কাজ, এটা হচ্ছে ডাব্লিউতে হচ্ছে কি? এই সূত্রে এই ডাব্লিউতে হচ্ছে কিন্তু কাজ, আর কাজের একক কি স্যার? জুল। যে টিতে সময়, সময়ের একক সেকেন্ড। আমরা জানি ভিতে হচ্ছে বিভব পার্থক্য, ভিতে বিভব পার্থক্য। টিতে হচ্ছে স্যার চার্জ, টিতে হচ্ছে স্যার সময়। কোথায়? এই যে সময়। ভি আই, দেখো ভি। এখন আমরা আই এখনো পাইনি, এই যে আই এখানে পাইছি। আইটা হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। এরপর দেখো আই স্কয়ার আর, আই পাইছি, এইটা আরো পাইছি। ভি আর, দেখো ভিও পাইছি, আরো পাইছি। তাহলে এগুলো প্রত্যেকটাই আমরা জানি। তাহলে এই ডাব্লিউ, এই সূত্রে এই যে ডাব্লিউটা আছে না, এই ডাব্লিউটা হচ্ছে কি? ব্যয়িত শক্তি। আমরা মনে রাখবো এই যে এই ডাব্লিউটা হচ্ছে কি শক্তি? ব্যয়িত শক্তি। আর এই পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, এই ডাব্লিউটা হচ্ছে কি? কাজ। এই ডাব্লিউটা তাহলে কি? ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি এর একক কি স্যার? জুল। হ্যাঁ, এখন দেখো আমাদের 7 নম্বর যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে হারানো ভোল্টেজ। ভি ইকুয়াল কি? আই আর। আমরা মনে রাখবো এই ভিতে হচ্ছে কি? হারানো ভোল্টেজ। যখন আমার বলবে যে বর্তনীটির হারানো ভোল্টেজ নির্ণয় করো, তখন এই সূত্রে ভি ইকুয়াল আই আর। তাহলে এই ক্ষেত্রে ভি হচ্ছে কি? হারানো ভোল্টেজ। কিন্তু এমনিতে ভিতে তোমরা কি জানো? বিভব পার্থক্য। কিন্তু যখন এই সূত্রে ইউজ করবো, এই সূত্রের ভিতে হচ্ছে কি? হারানো ভোল্টেজ, হারানো ভোল্টেজ। এর একক হচ্ছে ভোল্টেজ। হ্যাঁ, এই আইতে হচ্ছে আমরা জানি কি? প্রবাহ, তড়িৎ প্রবাহ। এই আরতে আমি প্রথমে বলছিলাম এই আরতে কি? অভ্যন্তরীণ রোধ, সেটাও লিখে দিচ্ছে। আরতে হচ্ছে কি? অভ্যন্তরীণ রোধ। যেহেতু রোধ, রোধের একক কি স্যার? ওহম। তাহলে এই হচ্ছে সূত্র। লাস্ট ওয়ান যে সূত্র সেটা হচ্ছে 8 নাম্বার সূত্র, সেটা হচ্ছে সিগমা পরিবাহকত্ব ইকুয়াল কি? 1 বাই কি স্যার? রো। এই সিগমা হচ্ছে কি? পরিবাহকত্ব, পরিবাহকত্ব, পরিবাহকত্ব। এই পরিবাহকত্বের আমার একক হচ্ছে ওহম মিটার ইনভার্স। হ্যাঁ, তাহলে সিগমা ইকুয়াল কি? 1 বাই রো। রোতে আমরা জানি কি? আপেক্ষিক রোধ। রোধ হচ্ছে আপেক্ষিক রোধ, একক হচ্ছে ওহম মিটার। এই আপেক্ষিক রোধের বিপরীত রাশি কি বলে? পরিবাহকত্ব বলে। এই হচ্ছে এই 8টা সূত্র। এই 8টা সূত্র যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে তোমরা এই অধ্যায়ের যে কোনো ম্যাথ সমাধান করতে পারবা। আমি যেহেতু প্রথমে এই অধ্যায়টি ধরছি, এই অধ্যায়ে প্রথমে একটা টাইপ করাবো শুধু ম্যাথের। দেখবা একটা টাইপ দিয়েই তোমার 70% ম্যাথ হয়ে গেছে। আর 30% করার জন্য আর 2-3টা শুধু অঙ্ক শেখাবো। দেখবা যে এই অধ্যায়ে তোমার সকল অঙ্ক তুমি পারতেছো, যে কোনো সৃজনশীল তুমি সমাধান করতে পারবা। তাহলে প্রথমত তোমার কাজ হচ্ছে সূত্রগুলো নিজের আয়ত্ত করে রাখা। সূত্র যদি আয়ত্তে রাখতে না পারো, তাহলে কিন্তু একটা অঙ্ক হবে না। অবশ্যই সূত্র মুখস্থ এবং তাদের এককগুলা মুখস্থ রাখবো। তারপর দেখবা যে তুমি অঙ্ক পারতেছো কিনা। তোমার সকল অঙ্ক আমি পানি করে দিব। আশা করি ক্লাসটি বোঝা গেছে।